বন্ধুরা, আজকের আমি যাচ্ছি কলকাতার একটি অত্যন্ত প্রাচীন, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যবাহী দেবস্থানে, যার নাম শ্রী শ্রী রাধাকান্তজিউ মন্দির। সাধারণত এই নামের একাধিক মন্দির আমরা দেখেছি, যেমন কলকাতার মল্লিক ঠাকুরবাড়ি, খড়দহের শ্রী শ্রী রাধাকান্তজিউ মন্দির। খড়দহের রাধাকান্তজিউর মন্দির ঐতিহ্যের দিক থেকে সবচেয়ে বেশি পুরাতন এবং চর্চিত। হ্যালো গাইস, আমি কণিকা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা পাল ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের কিন্তু বহু প্রাচীনতম, প্রায় 250 বছর পুরাতন এক গুপ্ত মন্দির। মানে কি গুপ্ত কেন বলছি, এই মন্দিরটা কিন্তু অনেকেই জানে না যে এই মন্দিরটা এত প্রাচীনতম একটা মন্দির আমাদের উত্তর চব্বিশ পরগনার কাছেই রয়েছে। তো এই মন্দিরে কী করে ভক্তরা আসবে এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, এবং এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা, এখানে এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব কী, সব কিন্তু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। শহরের ব্যস্ত কোলাহলের মাঝেও আজও এই মন্দির বহন করে চলেছে ভক্তি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক অনন্য ইতিহাস। আজ আমরা জানব এই ঠাকুরবাড়ির ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, স্থাপত্য এবং এখানকার বিশেষ উৎসব সম্পর্কে। শ্রী শ্রী রাধাকান্তজিউর ঠাকুরবাড়ি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি কলকাতার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের অংশ। এই ধরনের স্থান আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিকতার মাঝেও নিজের সংস্কৃতি ও বিশ্বাসকে ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ। কিছুটা আসলেই কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছি মন্দিরটা, এই লেখা রয়েছে ওম, আর লেখা রয়েছে দেখো শ্রী শ্রী রাধাকান্ত জিউর স্ট্রিট ঠাকুরবাড়ি। আর বাড়িটাকে দেখেই মনে হচ্ছে দেখো একটা রাজবাড়ি রাজবাড়ি ভাব রয়েছে। তো এটাই কিন্তু 250 বছর পুরাতন এক মন্দির। বন্ধুরা, এই হলো শ্রী শ্রী রাধাকান্ত জিউয়ের মন্দির। মন্দিরটি কিন্তু দেখো সবুজ আর হলুদ রং করা, আর মন্দিরের প্রবেশ পথেই দেখো মন্দিরের দেওয়ালে রয়েছে প্রভু শ্রীকৃষ্ণের নানান ধরনের লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এখানে রয়েছে দেখো বলরামের গায়ের উপরে উঠে প্রভু শ্রীকৃষ্ণ ননি চুরি করছে, আর এখানে রয়েছে দেখো প্রভু গৌরাঙ্গ হরির নাম করছেন। আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আর এই হলো মন্দিরের প্রবেশদ্বার। তো মন্দিরের প্রবেশদ্বারের উপরে দেখো লেখা রয়েছে ডান দিকে শ্রী শ্রী রাধাকান্ত জিউর এস্টেট, ঠাকুরবাড়ি সিদ্ধেশ্বর চন্দ্রচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত, 52/1 প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, কলকাতা 7,12,000। আর মূল প্রবেশদ্বারের বাম দিকে রয়েছে দেখো পঞ্চনাগের উপরে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আর তার পাশে রয়েছে দেখো ওপাশে গৌর, এপাশে নিতাই হরির নাম করছেন, আর এপাশে রয়েছে দেখো প্রভু লক্ষ্মী আর নারায়ণ বসে আছেন। তার পাশেই রয়েছে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নন্দরাজার বাড়িতে নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এবার মন্দিরের প্রবেশদ্বার দিয়ে মন্দিরের মূল গর্ভগৃহ এবং মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখায়। প্রবেশ পথে ঢুকতেই দেখো উপরে কড়িবর্গার ছাদ এবং একটা পাখা চলছে, পুরাতন পাখা। আর এই হলো আমাদের আজকের ঐতিহ্যবাহী বহু প্রাচীনতম শ্রী শ্রী রাধাকান্ত জিউর মন্দির। অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণ এবং বৈষ্ণব সংস্কৃতির প্রসারের সময় কলকাতার তার আশেপাশের বহু অভিজাত পরিবার, যেমন মল্লিক পরিবার, শীল পরিবার, দেব পরিবার, চন্দ্র পরিবার নিজস্ব ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেন।
শ্রী শ্রী রাধাকান্ত জিউ হলেন শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের সম্মিলিত রূপ। এই ঠাকুরবাড়ি ঐতিহ্যবাহী দালান শৈলীতে নির্মিত। সিদ্ধেশ্বর চন্দ্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে কিন্তু দ্বিতল বিশিষ্ট, তো নিচতলায় কিন্তু যে দালান রয়েছে সেই দালানের কিন্তু, আর এ পাশে দেখো রয়েছে খুব সুন্দর ডিজিটাল ফটোতে দেওয়ালের গায়ে খুব সুন্দর সুন্দর ডিজিটাল ছবি রয়েছে রাধাকৃষ্ণের। আর দেখো এটা হচ্ছে কড়িবর্গা ছাদ, বুঝতেই পারছো যে এখন কিন্তু আমাদের এই ছাদ দেখা যায় না, বহু প্রাচীনতম কিন্তু এই মন্দিরটি। আর এপাশে রয়েছে একটা অষ্টসখীশ্বর রাধাকৃষ্ণের ছবি। তো চলো এখন তোমাদের আমি দোতলায় নিয়ে যাই এবং সেখানে তোমাদের দালানগুলো দেখাই এবং উপর দিয়ে আমাদের মূল গর্ভগৃহ কেমন লাগছে সেটাও দর্শন করাই। বন্ধুরা, এই দ্বিতল মন্দিরটি মোট 36টি স্তম্ভ এই দালান শৈলীর স্থাপত্য বহন করে চলেছে। তো চলো বন্ধুরা, এখন এই মন্দিরের প্রতিষ্ঠাতা সিদ্ধেশ্বর চন্দ্রের বংশধর সুজয় চন্দ্রের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের ইতিহাসটা। আমার নাম সুজয় চন্দ্র। মন্দির কে হন? আমি মন্দিরের ট্রাস্টির ছেলে, একজন ট্রাস্টির মশাইয়ের ছেলে। আচ্ছা, একটু ইতিহাসটা যদি বলেন। এই মন্দির স্থাপত্য প্রায় 200-250 বছরেরও বেশি। এই মন্দির স্থাপত্য করেছিলেন সিদ্ধেশ্বর চন্দ্র আমাদের মানে প্রতিষ্ঠাকর্তা। আর আমাদের এখানে দোল উৎসব হয় বাৎসরিক, সপ্তম দোল। এছাড়া রাধাকান্তর আপনার অন্নকূট, তারপর জন্মাষ্টমী, রাধা অষ্টমী, উল্টো রথ আমাদের সৃষ্টিকর্তার জন্মদিন বলে সেদিন আমরা একটা মানে বাইরে সবাইকে ভোগ খাওয়ানোর একটা ব্যবস্থা করে থাকি। এমনিও দোলের দিনও থাকে খাওয়া দাওয়া। এছাড়াও আমাদের জীবনযাত্রা, রাজযাত্রা সবই হয়। আর এখানে ধরুন যারা চিনতে পারছে না বা পুজো দিতে আসবে, তাহলে কি কোনো ফোন নাম্বার পাওয়া যাবে? যে ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনাকে কন্ট্যাক্ট 9804 ফোন নাম্বার। হ্যাঁ বলুন। 9804287678। একটু ঠিকানাটা আসলে ট্রেন থেকে নেবে সিধে ব্যাংক অফ ইন্ডিয়া মোড় থেকে আপনি যদি বলেন যে তাপসার পার্টি অফিসে যাবো, তাপসার পার্টি অফিস, অথবা কী বলে চাঁপাতলা ফার্স্ট বাইলের গলি যেটা আছে ওইখানে আপনি প্রেমচাঁদ বস থেকে চলে আসতে পারবেন। প্রেমচাঁদ বস মানে শিয়ালদা স্টেশন থেকে যারা আসে স্টেশন থেকে মিনিট 3 হাঁটা, স্টেশন থেকে মিনিট 3 হাঁটলেই পেয়ে যাবেন। 3 হাঁটলে আপনি শিয়ালদা স্টেশনে চলে আসবেন। এই মন্দিরটা কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে। প্রত্যেক দিন সকাল 8টায় খোলে, দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে, রাত 9টায় বন্ধ হয়ে যায়। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের দেখাবো শ্রী শ্রী রাধা কান্তের মূল গর্ভগৃহ। বন্ধুরা, এই হলো 3টি খিলান বিশিষ্ট শ্রী শ্রী রাধাকান্ত জিউর মন্দির। তো মন্দির প্রবেশের দুপাশে দেখো রয়েছে দুটো তুলসী গাছ, আর দেখো বিশাল উঁচু এবং কড়িবর্গার ছাদ, হলুদ আর সবুজ আর লালের উপরে কিন্তু কালার করা, আর বিশাল বড় একটা ঝাড়বাতি রয়েছে, সেটা কিন্তু বড় বড় উৎসবের সময় সেই ঝাড়বাতিটাকে খুলে লাইট জ্বালানো হয়। রাধাকৃষ্ণ, তোমার কষ্টি পাথরের প্রভু শ্রীকৃষ্ণের মূর্তি, আর অষ্টধাতুর রাধা মায়ের মূর্তি রয়েছে, আর ছোট্ট একটা দেখো নিচে গোপাল ঠাকুর। বহু প্রাচীনতম, প্রায় 250 বছর পুরাতন মূর্তি এবং মন্দির। এটা কিন্তু মেশিন, মানে তোমার ঘন্টা বাজবে, ঢাক বাজবে, কাশর বাজবে, আর যে মাইক আর অরিজিনাল ঘন্টা রয়েছে। এখন মেশিনেই সব কিছু হয়।
কী করে আসবে। তো এখানে কিন্তু সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা নেমে ট্রেনে করে শিয়ালদা স্টেশন নামবে। সেখান থেকে কিন্তু 2 থেকে 3 মিনিট হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের শ্রী শ্রী রাধাকান্ত জীবের মন্দির। 250 বছর পুরাতন কিন্তু এই মন্দির। বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের আমাদের বহু প্রাচীনতম প্রায় 250 বছর পুরাতন এই মন্দিরের ইতিহাসটা শেয়ার করলাম এবং মন্দিরটা তোমাদের দর্শন করালাম, প্রভুকে দর্শন করালাম। তো এখানে কিন্তু 250 বছর পুরাতন কিন্তু এই কষ্টিপাথরের কষ্টিপাথরের কৃষ্ণ ঠাকুর এবং অষ্টধাতুর রাধা মা। আর 250 বছর পুরাতন এত সুন্দর মন্দির, এই মন্দিরটার কিন্তু খবর অনেকেই জানে না। তো আজকের দিন আমি শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা, তাহলে কিন্তু প্রচুর শেয়ার করো আর লাইক করো, কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি। অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকা। টাটা।